টি-20 বিশ্বকাপ 2024-এর গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই আয়ারল্যান্ড এবং পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে ইউএসএর বিরুদ্ধে। তবে এই ইউএসএ কিন্তু অন্যরকম। আক্ষরিক অর্থে এই আমেরিকা ভারতীয় দলের অন্যতম ক্ষুদ্র সংস্করণ, একথা বলাই চলে। অলরেডি তারাও কানাডা এবং পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর তাদের সামনে এখন সুপার 8 খেলার গোল্ডেন অপরচুনিটি, তাই তারা কোনোভাবেই এই সুযোগকে মিস করতে চাইবে না। তাই ক্যাপ্টেন রোহিত শর্মা অবশ্যই ইউএসএকে নিয়েও বাড়তি সতর্ক। তাই ইউএসএ ম্যাচে ভারতীয় ওপেনিং পজিশনে কিংবা ভারতের ফিনিশিং পজিশনে পরিবর্তন ঘটতে পারে। কি হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। এবার ম্যাচ নাম্বার 25 আরও একবার নাসাউয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইউএসএতে ভারতের মুখোমুখি হবে হোস্ট নেশন ইউএসএ। একটা গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের জন্যই, বিশেষত ইউএসএর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তাই পাকিস্তানকে দুর্ধর্ষভাবে উড়িয়ে দেওয়ার পর অসাধারণ কামব্যাক করেও স্বস্তি নেই টিম ইন্ডিয়ার। ইউএসএর বিরুদ্ধেও নিজেদের সর্বস্ব দিতে চায় টিম ইন্ডিয়া। তার কারণ এই সেই ইউএসএ যারা সুপার 8-এ যাওয়ার সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে, এই সেই ইউএসএ যারা পাকিস্তানকে ধরাশায়ী করে এসছে সুপার ওভারে। এই দলই আছেন সেই অ্যারন জোন্স, যিনি দুই ম্যাচে অলরেডি 130 রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। অসাধারণ খেলছে ইউএসএর ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা। সৌরভ নেত্রাভালকর, হরমেন সিং, জগদীপ সিং অসাধারণ খেলছেন। তার সাথে সাথে অবশ্যই যোগ্য সঙ্গত দিচ্ছেন ক্যাপ্টেন মনাঙ্গ এবং তার সাথে সাথে আন্দ্রিয়ান গাউস, অ্যারন জোন্সের মতো প্লেয়াররা। তাই এই ইউএসএকে নিয়েও বাড়তি সতর্ক টিম ইন্ডিয়া। তার যথেষ্ট কারণও আছে। টিম ইন্ডিয়া এখন এই মুহূর্তে গ্রুপ এ টেবিল টপার, অন্যদিকে ইউএসএও কিন্তু এই গ্রুপের সেকেন্ড পজিশনে আছে। তাদের সামনে সুবর্ণ সুযোগ সুপার 8-এ যাওয়ার, কারণ তারা আয়ারল্যান্ড এবং ভারত এই দুটো দলের মধ্যে যে কোনো একটাকে হারিয়ে দিলেই তারা কিন্তু সুপার 8-এ পৌঁছে যাবে। তাই পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ ম্যাচ জিতেও রোহিতরা বিরাম নিতে চাইছেন না। ইউএসএর বিরুদ্ধেও তারা কিন্তু সঠিক পরিকল্পনা করে মাঠে নামতে চলেছেন এবং ভারতের চিন্তার জায়গা ওপেনিং এবং তার সাথে সাথে ফিনিশিং, এই দুটো জায়গায় কিন্তু ভারত প্রপার প্ল্যানিং নিয়ে নামতে চলেছে। তার কারণ ভারতীয় টিমের দিল এবং ধড়কন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির জুটি ওপেনিংয়ে এখনও ক্লিক করেনি। তবে সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। বিরাট কোহলির ব্যাট থেকে কিন্তু বড় রান আসতে চলেছে। অন্যদিকে শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজার ফর্ম নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তিত টিম ইন্ডিয়া। তাই হয়তো এই দুটো জায়গাতেও কোনো একটা পরিবর্তন আসতে পারে ইউএসএ ম্যাচে। তবে আমি যতদূর টিম ইন্ডিয়াকে চিনি, যতদূর ক্যাপ্টেন রোহিত শর্মাকে চিনি, ইউএসএ ম্যাচেও আরও একবার কিন্তু সেম প্লেয়িং 11-ই নামতে পারে টিম ইন্ডিয়া। এবং সেক্ষেত্রে প্লেয়িং 11টা ঠিক হবে এরকম: ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি আরও একবার ওপেনিংয়ে আসবেন, দেন ঋষভ পান্থ। কারণ ওপেনিংয়ে পরিবর্তন হওয়ার কোনো জায়গা নেই। অনেকে বলছেন যশস্বী জয়সওয়ালকে সুযোগ দিতে, কিন্তু সেক্ষেত্রে বিরাট কোহলিকে ফার্স্ট রাউন্ডে নেমে যেতে হবে। অলরেডি কিন্তু ফার্স্ট রাউন্ডে ঋষভ পান্থ অসাধারণ ক্রিকেট খেলছে। তাই 1, 2, 3 এই তিনটে পজিশনেই কিন্তু কোনো পরিবর্তন করার জায়গা নেই। দেন সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরা, আরশদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। একমাত্র পরিবর্তন হওয়ার জায়গা হয়তো শিবম দুবের জায়গাটায় থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনের মতো অভিজ্ঞ প্লেয়ারকে সুযোগ দিতে পারেন ইউএসএ ম্যাচে। তবে প্লেয়িং 11 যাই হোক না কেন, আরও একবার এই 11টা ছেলের কাঁধেই কিন্তু থাকবে 150 কোটি লোকের সম্মান। তাই আমার বিশ্বাস
ভারতীয় দল কিন্তু আরও একবার নিজেদেরকে প্রুভ করবে এবং ইউএসএ ম্যাচেও একটা দুর্ধর্ষ জয় নিয়ে আসবে। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইন্ডিয়া ঠিক কেমনভাবে জিততে চলেছে ইউএসএ ম্যাচ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।